জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেব তার ভক্ত সঙ্গে কিরকম খেলা করতেন বা খেলেছেন তার প্রিয় ভক্ত শিষ্যগণদের সঙ্গে, সেই অংশ আমরা পাঠ করছি। সেই অধ্যায় থেকে ইতিপূর্বে 10 দিন পাঠ হয়ে গেছে, আজ 11তম দিন আমরা পাঠ করছি। পর্ব 522, পৃষ্ঠা সংখ্যা 341। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বরের মন্দিরের চারিপাশে যে নৈসর্গিক শোভা রয়েছে, কি মেঘ, কি আকাশ, কি জল, কি বন, কি পাখি, গঙ্গা, গঙ্গার জল, জলের ঢেউ, ফুল, ফুলে বসা মৌমাছি, এই সমস্ত কিছু দিয়ে ঠাকুর উপমা তৈরি করে শাস্ত্রের গূঢ় তত্ত্ব কথাগুলোকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে অতি মূর্খ মানুষও জলের মতো সেগুলি বুঝে নিতেন। এরপরে কখনো কখনো হয়তো তিনি এক খণ্ড লুচি হাতে নিয়ে দক্ষিণেশ্বরে ঝাউতলার দিকে গেলেন, গিয়ে শিবানী নাম ধরে ডাকতেন হয়তো, অর্থাৎ শ্রীগাল তাদেরকে ডাকতেন। ঠাকুরের এরকম কিছু পরিচিত জীবজন্তুও ছিল, তাদের মধ্যে ডাকলে পরে ওই দুটো শিয়াল আসতো, শিয়াল শিয়ালি এই দুজন আসতো। ঠাকুরের একটি বয়স্ক কুকুর ছিল, তাকে ঠাকুর প্রত্যেক দিন প্রসাদ দিতেন খেতে। আর কখনো হয়তো ঠাকুর বালকদের সঙ্গে খেলা করছেন, তার শরীরে এক ফোঁটা পোশাক নেই, বালকদের মতোই তিনি নির্বাসনা হয়ে বালকদের সঙ্গে খেলা করছেন। এরকম ভাবেই সময় কাটাচ্ছেন। কখনো বা তার হঠাৎ করে বালকদের মতো বলছেন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না, অথচ খেতেন খুবই সামান্য, 2 আঙ্গুলের ডগায় যেটুকু ওঠে সেটুকু খেয়ে কিনা আবার খিদে মিটে যেত। তার যা যা দরকারি জিনিস সেগুলো ভক্তরা সবাই যোগাতেন। এখন তার সেবা করার জন্য যারা ছিলেন তাদের মধ্যে হচ্ছেন হরিশ, লাট্টু, রাখাল ইত্যাদি। তবে রাখালের সঙ্গে তার সেরকম দাস্যভাব নয়, সেখানে একদম অন্যরকম সম্পর্ক। ঠাকুর রাখালের সঙ্গে এমন ভাবে খেলা করতেন, তাকে যে কোলে বসিয়ে এমন আদর করতেন, সে এক অপূর্ব দৃশ্য। তার 2-1টি উদাহরণ আমরা এরপরে দিচ্ছি। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করব। ঠাকুরের সঙ্গে তার প্রধান অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, তিনি হচ্ছেন রাখাল, যাকে ঠাকুরের মানসপুত্র বলা চলে। ঠাকুর তার সাথে কিরকম খেলা করতেন সেই অংশটি আজ আমরা পাঠ করব। রাখাল করিলে সেবা প্রীতি নহে তার, প্রীতি অতি সেবিতে করিলে অস্বীকার। ঝট করে খাবার খাবো বলে রাখাল যদি খেয়ে নিতেন, তাতে ঠাকুরের রাগ হতো, তাতে তিনি মজা পেতেন না। খাবো না বলতেন যদি, গো ধরতেন যদি, বিভিন্ন জেদ করতেন যদি, তবে ঠাকুর একটু খুশি হতেন। অর্থাৎ তার সঙ্গে বাল্যভাব, বালকের বা সন্তানদের সঙ্গে যেরকম আচার আচরণ, ঠাকুর রাখালের সঙ্গে সেরকম আচার আচরণ করতেন। রাখাল করিলে সেবা প্রীতি নহে তার, প্রীতি অতি সেবিতে করিলে অস্বীকার। আছে শারীরিক কষ্ট সেবা আচরণে, রাখালের কষ্টে তার বাজ লাগে প্রাণে। রাখালের সঙ্গে প্রভুর অঙ্গ করিবারে, সহাস্য বদনে কন পান সাজিবারে। রাখালের উত্তর সাজিতে নাহি জানি, ততই করেন যে দে প্রভু গুণমণি। এই ভাব রসাস্বাদ রাখালের শনে, পালনে অতুষ্ট তুষ্ট আজ্ঞা অপালনে। যেন রাখাল চন্দ্র তেন তার দ্বারা, শ্রী মনমোহন মিত্র তার সহোদরা। অতি ভক্তিমতী সতী মিত্রের জননী, প্রভু ভক্ত যতগুলি নন্দন নন্দিনী। দুর্লভ জগতে হেন ভক্ত পরিবার, কিছুই অভাব নাই সোনার সংসার। একত্রেতে শ্রী প্রভুর দর্শন তরে, এখন তখন আছে দক্ষিণ শহরে। উপযুক্ত উপদেশ যাহার যেমন, বিতরেন প্রভুদেব ভক্ত বিনোদন। নানান ভক্তের সঙ্গে নানাবিধ খেলা, বিশেষিয়া সবিশেষে সাধ্য নহে বলা। বিদেশে ধরণী ধামে আপনার জলে,
আনিয়া আপন সঙ্গে লীলারও কারণে রেখেছেন প্রভুদেব নানা অবস্থায়। সাধারণ জীব সম মহিয়া মায়ায় ক্রমশ খুলেন ঠুলি লোচন তমস সম্ভোগিয়া মনোমত লীলারঙ্গর। রাখালের সঙ্গে ঠাকুরের আদর আবদার ঠিক অন্য রকমের। রাখালের সঙ্গে রঙ্গ করার জন্য ঠাকুর হেসে হেসে তাকে বলতেন একটু পান সাজতে। উত্তরে রাখাল বলতেন আমি পান সাজতে জানি না। ঠাকুর তবুও জেদ ধরতেন সাজ না রে একটু। এইভাবে রাখালের সঙ্গে ঠাকুর সর্বদা খেলা করতেন। ঠাকুরের আজ্ঞা যদি ঝট করে এক কথায় পালন করে দিতেন তাতে ঠাকুর সন্তুষ্ট হতেন না। ঠাকুরের আজ্ঞা যদি পালন না করতেন তখনই নানান রঙ্গ করে ঠাকুর মজা পেতেন তার সঙ্গে। রাখাল যেমন তার স্ত্রীও তেমন। স্ত্রী হচ্ছেন মনমোহনের ভগ্নী এবং মনমোহন মিত্রের জননী, তিনিও ভক্তিমতী। এইভাবে ঠাকুরের সঙ্গে যারা মিশেছেন তাদের পরিবারগুলি সম্পূর্ণই ভক্ত পরিবার এবং তাদের পরিবারে কোনো রকম অভাব নেই, সবকিছু মিলিয়ে যেন একটি সোনার সংসার। এই মনমোহন মিত্রই যখনই ঠাকুরের কাছে আসছেন আশেপাশে যাদের যা পারতেন ঠাকুরের কাছে তাদেরকে ধরে নিয়ে চলে আসতেন এবং ঠাকুরও তাদেরকে এক একজন যে যেমন তার সঙ্গে সেই রকম ধরনের উপদেশ দিতেন, কথা বলতেন, তাদেরকে নানান ভাবে বোঝাতেন। তবে কাকে কাকে কিরকম কিরকম ভাবে বলতেন সেই বিশেষিয়া বিশেষণ সবাইকে কাকে কিরকম ভাবে বলতেন সেইটা পুথিকার বলছেন, সেটা বলা এখানে সম্ভব নয়, কেননা জনে জনে তিনি এরকম ভাবে খেয়াল রাখেননি। তবে সাধারণ জীবদের সঙ্গে ঠাকুর এরকম মায়ার খেলা খেলেছেন, কিন্তু ক্রমশ খুলেন ঠুলি লোচন তমস সম্ভোগিয়া মনোমত লীলা রঙ্গরস। তার এই লীলা রঙ্গরস সম্ভোগ করার জন্য তিনি ক্রমশ ক্রমশ তার এই যে জ্ঞানের ঠুলি সেগুলো আস্তে আস্তে খুলতে থাকেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর। নমস্কার।